আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইম পূরণ হতে সহযোগিতা হয়। দেশ এবং দেশের বাইরে থেকে আমার অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। তাদের কমেন্ট দেখে আমি আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত পাই। তো প্রতিদিনের মতো আজকেও আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার খুব শখের একটি গাছ। এই গাছটা গোলাপ গাছ, দেখতেই পাচ্ছেন। তো এখানে আর একটা কলি চলে আসছে, আমি সেটা দেখে খুবই খুশি। সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এত ছোটো গাছে যে এত কয়েকটা আমার ফুল উঠে ধরেছে, আমি তো খুব খুশি। আর এইটা ছিল আমার মেহেদি পাতা গাছ, যেটা আমার খুবই পছন্দের। দুইটা গাছ দেখছেন, দুইটা গাছই অল্প একটু ডাল থেকে তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। আর এদিকে এই যে সকালে নাস্তা করার জন্য আমি এখানে একটু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। অনেক দিন হলো এভাবে চাপড়ি খাওয়া হয় না, তো তাই ভাবলাম যে এখানে একটু এভাবে চাপড়ি খাওয়া যাক। সেজন্য পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এখানে সাথে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং সজের গুঁড়ো। এগুলো দিয়ে নিচ্ছি, আমরা ধনিয়া গুঁড়োকে সজের গুঁড়ো বলে থাকি। আপনারা কে কী বলেন জানি না। তো এই যেটাকে এখন আমি মেখে নেব। এভাবে আর কি অনেকদিন খাওয়া হয় না। এমনি কিন্তু আমি সবসময় লবণ দিয়ে আর কি ওটা খাই, ওটা কিন্তু খুবই ভালো লাগে লবণ দিয়ে খেতে। আর কি মন চাইলো ঝাল দিয়ে বা একটু তরকারি থাকে সেটা দিয়ে খাওয়া যায়, আবার মন চাইলো একটু চিনি দিয়েও খাওয়া যায়। তো আজকে আবার একটু এভাবে মন চাইলো যে এভাবে একটু ঝাল করে বানাই। তো ঝালটা একটু বেশি হয়েছিল, খেতে একটু কষ্টই হয়েছিল, তো তারপরেও কিন্তু মজা লেগেছিল। যাক, এইভাবে এখন আর কি আমি মাখিয়ে নিচ্ছি এটাকে চাপড়ি বানানোর জন্য। আসলে আপনারা এটা দেখা যায় যে গ্রামের আর কি বেশি মানুষরা এভাবে খায় আর কি। আগের মানুষ যেগুলো আছে, ওই আগের মানুষগুলো আর কি এভাবে খেতে পছন্দ করে। এভাবে আর কি খুবই মজা লাগে। আর এটা আমি এক জায়গায় দেখছি খুবই বিখ্যাত এভাবে বানাতে, বানায় বলে সেখানটা খুবই বিখ্যাত। আসলে আমি নামটা বলতেছি না। তো যাই হোক, তো এই যে আমি এভাবে বানিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, লাইক করতে ভুলে যাবেন না। এবং কমেন্ট তো আপনারা অনেকেই অনেক রকম সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন। আর সবাই একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি কেউ নতুন হয়ে থাকেন। আর পুরাতন যারা আমার আপুরা সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, ভাইয়ারা সবসময় সাপোর্ট করে যাচ্ছেন, আসলে আপনাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা আমি পেয়ে খুবই মুগ্ধ এবং আপনাদেরকে ধন্যবাদ দিলে মনে হয় ছোট করা হয়ে যাবে, তাই আর কি আমি এখন আর ধন্যবাদ দিচ্ছি না। তো আমার চাপড়ি বানানো খাওয়া হয়ে গেছে। এখন বিকেলবেলা বলে না, এটা দুপুরের আগে আর কি। তো এই যে একটু শাক নিয়ে আসা হয়েছে, এই শাকটা আমি আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আর ইদানিং শাকটা খেতে যেন কেন ভালো লাগছে, আমার খুবই বেশি পছন্দ হচ্ছে। তো তাই বলছি 2 রকমের শাক নিয়ে আসতে, সেটাই নিয়ে আসছে আর আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, জোস, এত সুন্দর কালার হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আলু। এই আলুটা আসলে কি নাম বলে, আমি এই আলুটার নাম জানি না সঠিক, এটার নাম কি বলে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু বলবেন। এটার ভিতরটা দেখতে হয় 2 রকম কালার হয়, সাদাও হয়, আবার মিক্স কালার হয়, আবার লালচে গোলাপি টাইপেরও হয়। তো এই আলুটার নামটা কি আমি জানি না। তো বাজার থেকে এখানে আরও আলু নিয়ে আসা হয়েছে, সেটাই আমি আর কি এখানে ঢেলে নিচ্ছি। দুইটাকে আর কি 2 সাইড করে নিলাম। আলু থাকতেও আবার অনেকগুলো আলু নিয়ে আসছে, আর এত আলু লাগে না, তারপরেও আবার লাগে, কারণ আলুটা একটু বেশি খাওয়া হয়। আর যেহেতু ছোট আলুটা বেবির পাপা বেশি পছন্দ করে, তো তাই আর কি বেশি করে নিয়ে আসে। আর এই ছিল কুমড়া, আমরা এটাকে কুমড়া লাউ বলি, আপনারা কী নাম বলেন অবশ্যই বলবেন। আর এই ছিল ঢেঁড়স, এগুলো বাজার থেকে নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে কাঁচামরিচ, সেটা আর শেয়ার করা হয়নি। আর কাঁচামরিচ থাকতেও নিয়ে আসছে, সেটা একটু রেগে যাচ্ছিলাম।
আর এই দেখেন বেবি এখানে কি করতেছে, ও খুলতে চাচ্ছে, এটাকে খুলতে পারতেছে না বলে বিরক্ত হয়ে দেখলেন কেমন ঢেলে দিল, যেটা খুলতে পারতেছে না। পরে আমি ওকে বুঝিয়ে বললাম রাখো আমি খুলে দিচ্ছি। আসলে কিন্তু আমার কথাগুলো বুঝে না, বাট একটু বকা একটু আদর করে বললে একটু স্টপ হয়ে যায়, সেটাই আর কি। ওই যে দেখেন ডিমগুলো নিয়ে কেমন খেলা করতেছে, ভেঙে যাবে বলে আমি ওকে উঠায় রাখলাম। আর এখানে হচ্ছে বেবির জন্য দুই রকমের বিস্কুট নিয়ে আসা হয়েছে। তো আমাকে আর কি ধরতেই দিচ্ছে না, ওই সব কিছু করবে, পুচকি একটা বেবি, তারপরেও দেখা যায় সব কাজ করার জন্য আর কি আগে হাত বাড়ায়। আর এখানে ছিল হচ্ছে পাস্তা, যেটা আমার আর কি খুব বেশি পছন্দ। আসলে রমজান মাস চলে গিয়েছে, এখন আমার পাস্তা খাওয়া শুরু হয়ে গেছে, আর আমার সেই জন্যই হচ্ছে বেশি করে নিয়ে আসছে। বেশি করে বলতে এখানে হচ্ছে বড় প্যাকেট 2টা নিয়ে আসছে, তো এটা আমার অনেকদিন চলে যাবে। আর এখানে ছিল বেবির জন্য নুডলস নিয়ে আসা হয়েছে। আসলে ও কিছু খেতে চাচ্ছে না, তাই ভাবলাম যে একটু নুডলসটা যদি খাওয়াতে পারি একটু ট্রাই করব, সেই জন্য আর কি বলেছি অল্প করে আর কি নুডলস নিয়ে আসতে, তারপরেও বড় প্যাকেটটাই নিয়ে আসলো। তো এই যে দেখুন, আর ইদানিং হচ্ছে কি হয়েছে আমি জানি না, আমার গলা সরু বারবার চেপে আসে কথা বলতে গেলে, কেন এমন হচ্ছে বলতে পারছি না। আসলে যে ঠান্ডা লেগেছিল যে, তারপর থেকে আর কি এরকম হয়েছে। আমি এদিকে বেবিকে চাচ্ছি যে দাও একটু ভিডিও করব, দিচ্ছেই না, ও দিচ্ছেই না, আরও শুধু এইখান থেকে নিয়ে যাচ্ছে, একটা নিয়ে যায় আমি আর একটা নিয়ে আসি, কিন্তু আমার মানে কী অবস্থা, ও দিচ্ছেই না, আমাকে দিবে না। ওই দেখেন কই কই ফেলে রাখছে। তো এটা নিয়ে আর কি খেলা করতেছে, ভাঙেও ফেলছে। তো কি আর বলবো, ও তো ছোটো মানুষ, ও তো আর বোঝে না, তাই আর কিছু বলারও নাই। তো এই যে এদিকে হচ্ছে আমি রান্না করে নিয়েছি, এই যে সেই আলুগুলোই ভর্তা করছিলাম। দেখেন এই যে গোলাপি কালার হয়েছে, আসলে এটা খেতে আমার কাছে মনে হয়েছে না খুব বেশি টেস্টি, বাট দেখতেই খুব সুন্দর। ভর্তাটা আর কি গোলাপি কালার হয়েছে, মনে হয়েছে রং মাখিয়েছি। আসলে এখানে কিন্তু রং মাখানো হয়নি, আলুর কালারটাই ছিল কিন্তু এরকম। সেই ভর্তাটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখেন আমার আর কি ভর্তা করে নেওয়া হয়ে গেছে, সাথে ডিম ভাজি আর ছিল হচ্ছে সালাদ। এগুলো দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে আমাদের আলহামদুলিল্লাহ। সবসময় কিন্তু সব খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে ভর্তা ভাতও কিন্তু খুব বেশি পছন্দের আর কি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।